আইপিএলে নাকি মিচেল স্টার্ককে মিস করার কথা ছিল দিল্লি, তবে এমন সব উইকেটে তো মুস্তাফিজ মিচেল স্টার্কের চেয়েও ভালো, এমন কথা আমি বলছি না, সেটা কমেন্ট্রি বক্সে বলেছিলেন হর্ষা ভোগলে। দারুণ বোলিং করেছেন ফিজ ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এই ওয়াংখেড়েতে কিন্তু মুস্তাফিজের রেকর্ড একদমই ভালো ছিল না, এমন দিনে ঠিকই দারুণ বোলিং করেছেন পাওয়ার প্লেতে কিংবা শেষে 4 ওভারে 30 রান দিয়ে রোহিত শর্মার উইকেট, তার প্রাপ্তি ইকোনমি 7.50, 24 বলের মধ্যে 10টা ডট বল একজন ফিজের। আজকের আগে ওয়াংখেড়েতে মুস্তাফিজের রেকর্ড একদমই ভালো ছিল না। আপনি চাইলে যাচ্ছে তাই বলতে পারেন মুস্তাফিজুর রহমানকে আপনি যেভাবে চিনে থাকেন যে ডট বল করবে, রান আটকাবে, সেই মুস্তাফিজের দেখা অন্তত টি-20 ক্রিকেটে ওয়াংখেড়েতে এর আগে খুব একটা দেখা যায়নি। প্রচুর রান দিয়েছেন, সেই পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে নেই আগে। আজকের আগে ওয়াংখেড়েতে টি-20তে ফিজ 15টা ইনিংসে উইকেট নিয়েছেন 12টা, ইকোনমি 9.34, সেরা 18 রানে 3টা উইকেট। ওয়াংখেড়েতে টি-20তে 13টা উইকেট মুস্তাফিজুর রহমানের নামের সঙ্গে। দেশের বাইরে এর চেয়ে আর কোনো মাঠে এত বেশি উইকেট পাননি একজন মুস্তাফিজুর রহমান। কমপক্ষে 3 ম্যাচ খেলেছেন এমন মাঠের মধ্যে ওয়াংখেড়েতে সবচেয়ে খারাপ টি-20 ইকোনমি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া, যেটা 9.34 মুস্তাফিজের। তার মানে এই মাঠ এর আগে অনেক বেশি রান দিয়েছেন তিনি, আর দেশের বাইরে এর আগে সবচেয়ে বেশি 12টা উইকেট ওয়াংখেড়েতেই ছিল তার নামের সঙ্গে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কখনোই বল হাতে সফল ছিলেন না, এমনকি আপনি যদি আইপিএলে অন্যান্য দলগুলোর কথা চিন্তা করেন, মুম্বাইয়ের বিপক্ষেই ওয়াংখেড়েতে প্রচুর রান কনসিড করেছেন একজন ফিজ। মুম্বাইয়ের বিপক্ষে যে মাঠেই খেলা হোক, মুস্তাফিজ সবসময় রান একটু বেশি দিয়ে থাকে। তবে আজকে অন্যরকম এক ফিজেরই দেখা মিলেছে ওয়াংখেড়েতে। আজকের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাংলাদেশের মুস্তাফিজ 7 ইনিংসে উইকেট নিয়েছেন 8টা, ইকোনমি 10.38, সেরা 16 রানে 3টা উইকেট। বাহাতি পেসারদের বিপক্ষে ভুগছিলেন রোহিত, সেটা দিল্লি ঠিকই জানতো, এজন্যই খুব দ্রুতই মুস্তাফিজুর রহমানকে অ্যাটাকে আনা। মুস্তাফিজ তার ক্যাপ্টেনের এই কলকে একদম ঠিকঠাক প্রমাণ করেছেন, প্রথম ওভারেই রোহিত শর্মাকে আউট করেছেন। তো বাহাতিদের বিপক্ষে রোহিত শর্মা কেমন করেছেন সেটা আগে একটু দেখে নেই। 2024 আইপিএল থেকে শুরুর 6 ওভারে বাহাতি পেসারদের বিপক্ষে রোহিত 150 রান করতে বল লেগেছে 95টা, আউট হয়েছেন 8 বার। তার ব্যাটিং গড় 18.75, স্ট্রাইক রেট 157.89। আপনার কি মুস্তাফিজুর রহমানের ওয়ানডে অভিষেকের কথা মনে আছে? রীতিমতো শক্তিশালী ভারতকে মিরপুরের হোম ক্রিকেটে ধসিয়ে দিয়েছিলেন, টানা 2 ইনিংসে 5 উইকেট। রোহিত শর্মাকে বারবার ভোগাচ্ছিলেন, একদম শুরুতেই আউট করে দিয়েছেন। আপনি যদি শুধু টি-20র কথা চিন্তা করেন, সেখানে কিন্তু রোহিতের বিপক্ষে অন্তত সফল বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। টি-20তে রোহিতের বিপক্ষে 12 ইনিংসে 22টা ডট ফিজের, আউট করেছেন 4 বার, ব্যাটিং গড় 30, স্ট্রাইক রেট যদিও 167.12। শুরুর দিকে 2টো ওভার করেছিলেন মুস্তাফিজুর রহমান, যেটা তার সবসময় কাজ থাকে, পাওয়ার প্লেতে দারুণ বোলিং করা। আগের ম্যাচেও আমরা দেখেছি অন্যান্য বোলাররা অনেক বেশি রান কনসিড করলেও মুস্তাফিজুর রহমান পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছেন। আজকেও একই রকম এক ফিজের দেখা মিলেছে। আইপিএলে এখন পর্যন্ত অন্তত মুস্তাফিজুর রহমান বোলার হিসাবে সফল নাকি? নিজের প্রথম বলে রান দিয়েছিলেন, তারপর রোহিতের উইকেট, তারপর ডট, তারপর সিঙ্গেল, তারপর ডট, তারপর আবার 1 রানে নিজের প্রথম ওভারটা শেষ করেছিলেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দ্বিতীয় ওভারে ডট, সিঙ্গেল, ডট, বাউন্ডারি, যেটা অবশ্য অফ কাটার একটা হাফ চান্সেস ছিল, তারপরে বলে একটা ছক্কা জব, এরপর সিঙ্গেলে ওভারটা শেষ মুস্তাফিজের। আপনি যে মুস্তাফিজুর রহমানকে চিনে থাকেন, যিনি আসবেন, ডট বল করবেন, অপোনেন্টকে চাপে ফেলবেন, সেই ফিজের অন্তত দেখা মিলেছে শুরুর 2টো ওভারেই। নিজের প্রথম 2 ওভারে মুস্তাফিজুর রহমান রান দিয়েছিলেন 15, একটা ছক্কা অবশ্য হজম করেছিলেন, উইকেট একটা রোহিতের, ইকোনমি 7.50, ডট বল 5টা। নিজের তৃতীয় ওভার একটা ওভার বাউন্ডারি হজম করেছিলেন ফিজ। বোলিং খুব একটা খারাপ করেননি, সেটা এই পরিসংখ্যানটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এখন। অন্যদিকে একদম নিজের শেষ ওভারে তার সামনে সূর্যকুমার ইয়াদব, যিনি কিনা টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন, তার বিপক্ষে দারুণ ডট বল করেছেন। এমনকি একটা বাউন্ডারি হজম করলেও মুস্তাফিজুর রহমান ছিলেন ঠিকঠাক। ওয়াংখেড়েতে যে মুস্তাফিজুর রহমান অনেক বেশি রান দিতেন, আজ অবশ্য সেই ভিন্ন এক মুস্তাফিজুর রহমানের দেখা মিলেছে। 4 ওভারে খুব বেশি রান কনসিড করেননি, ডট বল করে গিয়েছেন। শুরুতে যে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু রোহিত শর্মার উইকেটটাও তিনি নিয়েছেন। বিশেষ করে কমেন্ট্রি বক্সে যেভাবে প্রশংসা পেয়েছেন, সেটা অবশ্যই বাংলাদেশি ফ্যান হিসেবে আপনার জন্য বাড়তি কিছু হতে পারে। আপনি নিজে কেমন উপভোগ করেছেন একজন মুস্তাফিজুর রহমানের বোলিং, সেসব অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.